হ্যালো এভরিওয়ান, অমিত সাহা টিউটোরিয়ালে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি প্রফিট লস অধ্যায়ের 34 থেকে 50 নম্বর অঙ্ক অবধি করে দেখাবো। 34 নম্বর অঙ্ক কি বলেছে? টাকায় 6টি লেবু বিক্রয় করলে 20% লোকসান হয়। তাহলে টাকায় 6টি লেবু বিক্রয় করছে, তার মানে কি 1 টাকাতে 6টি বিক্রি করছে, তাহলে 6টার দাম বলেছে 1 টাকা। এখানে আমরা সবসময় একটার দাম বের করে নেবো, এর আগের অঙ্কতেই আমরা শিখেছি। তাহলে এখানে লিখতে পারি আমরা যে 6টি লেবুর দাম 1 টাকা বলে দিয়েছে। এখান থেকে আমরা একটা লেবুর দাম বের করে নেবো 1/6 টাকা। তাহলে এই 1/6 টাকা তার ক্যাপাসিটি বলেছে কত? 20% লোকসান হয়। 20% লোকসান মানে কি? তাহলে আমরা লিখতে পারি যে 80%। এই 80%-এর ক্যাপাসিটি হচ্ছে 1/6। তারপর জানতে চেয়েছে যে টাকায় কয়টি লেবু বিক্রয় করলে 20% লাভ হবে। 20% লাভ মানে কি? 120%। তাহলে 120%-এর ক্যাপাসিটি কত? তাহলে এটা ঐকিক নিয়মে যদি আমরা করি তাহলে অ্যান্সার চলে আসবে। তাহলে 120 গণিত 1/6 আর বাই নিচে হয় কত? 80। তাহলে 80টা যদি নিচে হয়, এটা যখন উল্টে দিই আমরা কেমন হয়? 1/80 হয়, কারণ এর নিচে কত আছে? 1 আছে। তাহলে উল্টে গেলে ওপরে 1 আর নিচে 80 হয়ে যাচ্ছে। তাহলে ফাইনালি এরকম আসছে। এটা তাহলে মুছে দিচ্ছি। এবার কাটাকাটি যদি আমরা করি, 0 0 কেটে দিলাম, 6 2 12, 2 4 8। তাহলে আমরা ফাইনালি পাচ্ছি 1/4। 1/4 এর কথাটার অর্থ কি? যেমন এখানে পেলাম 1 টাকায় 6টি, তাহলে এখানে পেলাম 1 টাকায় 4টি। তাহলে 4 অ্যান্সার হবে এখানে। এখানে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এই ধরনের অঙ্ক দিলে সবসময় আমরা 6টা জিনিস হোক বা যতগুলোই জিনিস বলুক সেগুলোকে একটাতে কনভার্ট করে নেবো, যে একটার কত দাম সেটা বের করে নেবো। 35 নম্বর অঙ্ক কি বলেছে? এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রয় করলো। 10% ক্ষতিতে মানে কি? আমরা জানি নিউট্রাল ভ্যালু আমাদের 100, সেখান থেকে 10% ক্ষতি মানে 90 এ বিক্রি করলো, 90%-এ। যদি আরো 5,600 টাকা বেশি দামে বিক্রয় করতো তবে 18% লাভ হতো। তাহলে যদি 5,600 টাকা বেশি দাম দিত, তাহলে এখান থেকে আরো 5,600 যদি সে বাড়ি দিত, মানে প্লাস 5,600 যদি করতো, তাহলে কত পার্সেন্ট লাভ হতো? 18% লাভ হতো। 18% মানে কি? নিউট্রাল ভ্যালু থেকে 18% বেশি লাভ হতো। তাহলে কত লাভ হতো? 118, কারণ 100 থেকে 18 বেড়ে যাওয়া, 118%। তাহলে এই যে 90 থেকে 118-র এই যে গ্যাপটা, এই যে পার্থক্যটা, এইটার ভ্যালুটি তো 5,600। এই যে গ্যাপটা হচ্ছে, কেন হচ্ছে? কারণ এই 5,600 টাকা বাড়িয়ে দিয়েছিল বলি। তাহলে আমরা কি করব? এখানে 118 থেকে 90 যদি আমরা বাদ দিই তাহলে পাচ্ছি 28%। এই 28%-এর ক্যাপাসিটি হচ্ছে 5,600 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে 28% মানেই হচ্ছে 5,600 টাকা। জানতে চেয়েছে 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে। 20% লাভ মানে আমরা সবাই জানি যে 120, 100 থেকে 20 বেড়ে যাওয়া। তাহলে 120% মানে কত? দেখো এখানে ঐকিক নিয়ম তোমরা করতে পারো, কিন্তু প্রথমেই কি করবে? প্রথমেই মুখে মুখে হচ্ছে কিনা দেখে নেবে। দেখো 28-এর দ্বিগুণ হয় 56। 28-এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে 56 হয়। আর এখানে দুটো শূন্য আছে, তার মানে 200 গুণ করলে এই টোটাল ভ্যালুটা চলে আসছে। তাহলে এদিকেও আমরা কি করব? এদিকেও 200 গুণ করব। 120-র সঙ্গে যদি 200 গুণ করি তাহলে দেখো 12 দুগুণে 24 হয়, আর একটা দুটো তিনটে শূন্য আছে, মানে 24,000। ফাইনালি আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কত? 24,000। মানে অপশন এখানে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো 36 নাম্বার অঙ্ক। এক ব্যক্তি কিছু দ্রব্যের 1/3 20% লাভে এবং বাকি অংশ 12% লাভে বিক্রয় করে দেখলো মোটের ওপর 88 টাকা লাভ হয়েছে। তাহলে এই ধরনের অঙ্ক আমরা দেখো প্রথমেই বলে দিয়েছে যে 1/3। তাহলে বাকি অংশ কত হবে? বাকি অংশ বের করার নিয়ম অ্যাকচুয়ালি 1 থেকে 1/3 বিয়োগ করতে হয়, কিন্তু এইভাবে আমরা করবো না। নর্মালি আমরা যেভাবে সহজেই করা যায়, দেখো 3 ভাগের মধ্যে 1 ভাগ হয়ে গেছে, তাহলে 3 ভাগের মধ্যে আর ক ভাগ পড়ে আছে? নিশ্চয়ই 2 ভাগ পড়ে আছে, কারণ 3 থেকে যদি 1 কমে যায় তাহলে 2 পড়ে থাকে। 3 ভাগের মধ্যে 2 ভাগ পড়ে আছে। এবার এই সংখ্যাগুলোকে আমরা সব উভয় সংখ্যাকে 100 দিয়ে গুণ করে নেবো, তাহলে পার্সেন্টেজে আনতে সুবিধা হবে। তাহলে একে আমি যদি 100 দিয়ে গুণ করি তাহলে 300 হচ্ছে, এদিকেও কত হবে? 300ই হবে। তাহলে উপরে দেখো এটা হয়ে যাচ্ছে 200 আর এটা হয়ে যাচ্ছে 100। তাহলে দেখো 300-র মধ্যে 100 প্রথমে হয়েছিল, তারপর বাকি অংশ কত? 300-র মধ্যে 200 বাকি অংশ। এবার অঙ্কতে আসি, বলেছে 1/3 20% লাভে। 1/3 বলতে আমাদের প্রথম পোর্শনটা, তাহলে এইটা বলছে 20% লাভে। 20% বলতে এই 100 ভ্যালুটা, এই 100 ভ্যালুটা বলছে 20% লাভে। লাভ মানে কি? 100 টাকা ছিল, এটা সিপি মানে ক্রয় মূল্য, সেটা বিক্রি করেছে 20% লাভে, তার মানে 120। তাহলে এটা বিক্রয় মূল্য এসপি। সেকেন্ড লাইনে বলেছে এবং বাকি অংশ, বাকি অংশ বলতেই 100 তো হয়ে গেল, তাহলে বাকি অংশ এই 200, এই বাকি অংশ 12% লাভে বিক্রয় করে। 12% লাভ, তাহলে 200 টাকাটা
এটা বিক্রি করে 12% লাভ। তাহলে 12% লাভ বলতে কি বোঝায়, যদি মুখে মুখে আমরা ভাবি 100 টাকাতে 12% বেড়ে যাওয়া, তাহলে এখানে তো 200 টাকা আছে, তার মানে কি 100 টাকাতে যদি বারো টাকা বাড়ে, তাহলে এর জন্য 2 বার বাড়বে, মানে 24 টাকা বাড়বে। তাহলে এখানে লিখবো আমরা 200 টাকা থেকে বেড়ে কত হচ্ছে, 224। বা যদি তোমরা এইভাবে না বুঝতে পারছো, তোমরা এইভাবে করে নেবে এখানে, যে 200 টাকার ওপরে কত লাভ বলেছিল ওখানে, যে 12% লাভ, তাহলে 112/100। এই শূন্য দুটো কাটলে আমাদের দেখো ওই ভ্যালুটাই আসছে 224। তাহলে এই ভ্যালুটাই এখানে পুট করলাম। এবার টোটাল যদি আমি যোগ করি, তাহলে এখানে পাচ্ছি কত, 300। এটা যোগ করলে 300, আর এদিকে আসছে 4 4 3, 344। তাহলে এখানে আমরা দেখেই বুঝতে পারছি যে 300 টাকা ছিল ক্রয় মূল্য এবং বিক্রি মূল্য কত হলো, 344 টাকা। তাহলে লাভ কত হয়েছে, লাভ দেখো 44 টাকা বেড়ে গেছে, তাহলে এটাই লাভ হয়েছে। তাহলে আমাদের হিসাবে যেটা 44 টাকা বেড়েছে, কিন্তু অঙ্কতে বলেছে 88 টাকা লাভ হয়েছে। তাহলে আমরা লিখতে পারি যে 44 টাকার ক্যাপাসিটি হচ্ছে 88 টাকা। জানতে চেয়েছে ক্রয় মূল্য কত, তাহলে ক্রয় মূল্য আমাদের কত ছিল, 300 টাকা। তাহলে আমাদের হিসাবে 44 টাকা মানে ওদের হিসাবে 88 টাকা। তাহলে 300 টাকা মানে কত বের করব, তাহলে দেখো 44কে দ্বিগুণ করলে 88 হয়, মানে আমাদের হিসেবে 44 বেরিয়েছে, কিন্তু ওরা দ্বিগুণ মান এখানে বলেছে। তাহলে এদিকেও কি হবে, দ্বিগুণ মান হবে। তাহলে এর সঙ্গে যদি 2 গুণ করি, তাহলে এটা হচ্ছে, তাহলে এর সঙ্গে আমরা কি করব, 2 গুণ করব, মানে 300 দুগুণে 600। তাহলে এটাই অ্যান্সার হয়ে যাবে আমাদের, মানে অপশন অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো 37 নম্বর অঙ্ক। এক ব্যক্তি 400 টাকায় কিছু আপেল কিনে 2/5 অংশ 10% লাভে। তাহলে এই ধরনের অঙ্ক দিলে 400 টাকা যেটা উল্লেখ করে দিয়েছে ওই টাকাটা না ধরে করলেও হয়, কারণ দেখো অ্যান্সার গুলো সব পার্সেন্টেজে আছে। তাহলে যে কোনো টাকাই দেখ, পার্সেন্টেজের ভ্যালু একই আসে সবসময়, তাই আমরা 400 টাকাটা না ধরেই করবো। দেখো প্রথম অংশে বলেছে 2/5 অংশ 10% লাভে। তাহলে আমরা জানি 2/5 যদি একটা হয়, তাহলে বাকি অংশ কত হবে, আগেরটাতেই শেখালাম 5 ভাগের মধ্যে 2 ভাগ হয়ে গেছে। তাহলে 5 ভাগের মধ্যে আর পড়ে আছে কত, 3 ভাগ। তাহলে এগুলো আমি 100 গুণ করে নেব, এদিকে 500, এদিকেও 500, তাহলে এটা 300 আর এটা 200। এবার প্রথম অংশ যেটা বলেছিল 2/5 অংশ কত লাভে বিক্রি করেছে, 10% লাভে, তার মানে এই পোর্শনটা বলেছে আমাকে। তার মানে 200 টাকার ওপর এই 200 টাকাটা কি, সিপি, এর ওপরে 10% লাভ। 10% লাভ বলতে 100 টাকাতে 10 টাকা বেড়ে যাওয়া, তাহলে 200 টাকাতে কত বাড়বে, 20 টাকা বাড়বে, তাহলে 220 টাকা। এটা পেয়ে গেলাম আমরা এসপি। সেকেন্ড লাইনে বলেছে বাকি আপেল 15% লাভে বিক্রয় করে। বাকি কত পড়ে আছে, 200 তো হয়ে গেল, তাহলে 300 পড়ে আছে। এই 300 আপেল 20%, 15% লাভে বিক্রি করে। 15% লাভ মানে দেখো 100 টাকাতে 15 টাকা বেড়ে যাওয়া, 300 টাকাতে 3 বার বাড়বে, তাই 3 × 15 = 45 টাকা বেড়ে যাচ্ছে। 300 টাকা তো ছিলই, আরো 45 টাকা বেড়ে যাচ্ছে, মানে কত হচ্ছে, 345। বা তোমরা যদি এভাবে না বুঝতে পারছো, এইভাবে করে নেবে যে 300 টাকার ওপরে 15% লাভ, 115/100। কাটাকাটি যদি করো তাহলে এটা আসছে 3×15 = 45, মানে 345। দেখো এই ভ্যালুটাই আসছে। এবার আমাদের নিয়ম কি, যোগ করতে হবে। টোটাল সিপি আমরা পাচ্ছি কত, 500 টাকা, আর টোটাল এসপি আমরা পাচ্ছি 4 আর 2 6, 565। জানতে চেয়েছে সর্বাস্ব কূলে, সর্বাস্ব কূলে মানে হচ্ছে মোট কত লাভ হচ্ছে। দেখো আমাদের হিসাবে 500 টাকা জিনিসটা বিক্রি করেছি কত, 65 টাকায় বিক্রি করেছি, তাহলে 65 টাকা আমাদের লাভ হচ্ছে, কিন্তু পার্সেন্টেজে লাভ বার করতে হবে। তাহলে আমরা 500 টাকার ওপরে লাভ হচ্ছে কত, 65 টাকা। এই 65 টাকাটা এটা প্রথমেই করে নেবে, এখানে 565 থেকে 500 বিয়োগ করলাম, তাহলে পাচ্ছি কত, 65 টাকা। এই 65টাই তো লাভ। তাহলে কার উপর লাভটা হচ্ছে, এই 500 টাকার উপর লাভ হচ্ছে। 500 টাকার উপরে 65 টাকা লাভ ইন্টু 100%। শূন্যগুলো কেটে দিলাম, এটা 5 দিয়ে কাটছি, 5×13 = 65, তাহলে কত লাভ, 13% লাভ। তাহলে অপশন অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো 38 নম্বর অঙ্ক। এক ব্যক্তি মোট চিনির 3/5 অংশ 15% লাভে। তাহলে 3/5 অংশ বলতে 3/5 যদি একটা হয়, আর একটা কত হবে, 5 ভাগের মধ্যে 2 ভাগ হবে, মানে 2/5 হবে। তাহলে এগুলোকে 100 গুণ করে নেবো, আগেই দেখালাম। এটা 500, এটা 200 হলে এটা 300। তাহলে প্রথম অংশে বলেছে 3/5 অংশ, মানে এই পোর্শনটার কথা বলেছে, যে 3/5 অংশ 15% লাভে। তাহলে 300 টাকা ছিল আমাদের সিপি, মানে এটা ধরলাম 300 টাকা ছিল সিপি। আমাদের এসপি কত হবে, 15% লাভে বলেছে। তাহলে 300 টাকার উপর 15% লাভ মানে 3 বার 15 করে বাড়বে, মানে 3×15 = 45 টাকা বাড়বে। তাহলে এখানে লিখবো যে 345 টাকা। এরপরে বলেছে যে বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রয় করে। বাকি অংশ বলতে দেখো 500-র মধ্যে 300 তো হয়ে গেছে, আর 200 পড়ে আছে, তাহলে এই 200 কততে বিক্রি করে, 10% ক্ষতিতে বিক্রয় করে। 10% ক্ষতি মানে দেখো 100 টাকাতে 10 টাকা ক্ষতি,
মানে 90 টাকা। তাহলে 200 টাকাতে 20 টাকা ক্ষতি হবে। তাহলে 200 টাকা থেকে যদি 20 টাকা কমে যায় তাহলে এখানে কত হবে? 180 হবে। বা তোমরা এভাবে করতে পারো, 200 টাকার ওপরে 10% ক্ষতি। 10% ক্ষতি বলতে 90/100। শূন্য শূন্য কেটে দেবে। তাহলে 90-এর দ্বিগুণ কত হয়? 180। এই ভ্যালুটাই দেখো এখানে পুট করলাম। এবার যোগ করব, টোটাল ভ্যালুটা কত হচ্ছে দেখবো। এদিকে তো 500 হবেই, কারণ এখানে 500 ছিল। এদিকে যোগ করলে 5, 8 আর 4 12, 3 4 5, 525 হচ্ছে। তাহলে এখানে কত টাকা আমাদের লাভ হচ্ছে দেখেই বুঝতে পারছো। 500 টাকা জিনিসটা 525 টাকাতে বিক্রি করছে, মানে 25 টাকা লাভ হচ্ছে। কিন্তু ওখানে বলেছে মোটের ওপরে 20 টাকা লাভ হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত। তাহলে আমাদের হিসাবে যেটা 525 মাইনাস 500 ইজিক্যাল টু 25 টাকা আমাদের হিসাবে লাভ হচ্ছে, সেটা ওখানে বলেছে 20 টাকা লাভ হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে 25 টাকার ভ্যালুই বলছে 20 টাকা। জানতে চেয়েছে মোট ক্রয় মূল্য। মোট ক্রয় মূল্য আমাদের হিসাবে বের হচ্ছে 500। তাহলে 500 মানে কত বের করতে হবে। তাহলে উইকিং নিয়ম যদি আমরা করি তাও হবে, বা এইভাবে যদি দেখি, দেখো এটা 25কে যদি 25 500-র কত গুণ হচ্ছে, মানে 500টা 25-এর কত গুণ হচ্ছে, দেখো 20 গুণ হচ্ছে। 25 দুগুণে 50 আর একটা শূন্য, তাহলে এদিকেও কত গুণ হবে? এদিকেও আমাদের 20 গুণ হচ্ছে, মানে 20 20 কত হবে? 400 হবে। বা তোমরা ঐকিক নিয়ম করে নিতে পারো, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। বা ঐকিক নিয়ম যদি করো তাহলে এখানে দেখো এইভাবে করবে যে 500 গণিত 20 বাই নিচে কত হবে? 25 হবে। তাহলে কাটাকাটি যদি করি 5 5 25, 5 4 20, আর এটা 5 100 500, তাহলে 4-এর সঙ্গে 100 গুণ করলে কত হয়? 400। সেই অপশন বি অ্যান্সার হবে। তাহলে এভাবেও করতে পারো কিংবা এভাবে ডাইরেক্ট করতে পারো। 39 নম্বর অঙ্ক কি বলেছে? এক ব্যক্তি 600 টাকায় কিছু পেয়ারা কিনে 1/3 12% লাভে। তাহলে দেখো এখানে 600 টাকাটার কোনো ভ্যালু নেই, নর্মালি 1/3 ধরে আমরা করে নেব। তাহলে 1/3 বলেছে, 1/3 মানে এটা 100, এটা 300, আর বাকি অংশ কত পড়ে থাকবে? 300-র মধ্যে আর 200 পড়ে আছে। তাহলে প্রথম অংশে বলেছিল 12% লাভ, তার মানে এই 100টা ধরে করতে হবে। তাহলে 100 টাকা আমাদের সিপি ছিল, বিক্রি করছে 12% লাভে। লাভে বলতে 112 টাকায়, তাহলে এটা আমাদের এসপি হয়ে গেল। দ্বিতীয় লাইনে বলেছে যে বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রয় করে। বাকি অংশ বলতে এই 200টা 10% ক্ষতিতে বিক্রয় করে। আগেই দেখলাম এর আগের অঙ্কতেই, 200 টাকার উপর 10% ক্ষতি মানে কি? 100 টাকাতে 10 টাকা কমে যাওয়া। তাহলে 200 টাকাতে 2 বার 10 করে 20 টাকা কমবে। তাহলে 200 থেকে যদি 20 টাকা কমে যায় তাহলে কত হচ্ছে আমাদের? 180 টাকা। এবার এগুলোকে যোগ করব, যোগ করলে দেখো টোটাল সিপি আমরা পাচ্ছি কত? 300, আর এটা পাচ্ছি 292। তাহলে দেখো এখানে তোমরা দেখেই বুঝতে পারছো 300 টাকা ছিল কেনা দাম, আর 292 টাকা হলো বিক্রি করা দাম বা এসপি। তাহলে নিশ্চয়ই ক্ষতি হচ্ছে। কত টাকা ক্ষতি হচ্ছে? 300 টাকা থেকে 292 টাকা বাদ দেবে, তাহলে 8 টাকা ক্ষতি হচ্ছে। লাভ বা ক্ষতি কার উপর ডিপেন্ড করে? সবসময় ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে। তাহলে 300 টাকার ওপরে ক টাকা ক্ষতি হচ্ছে? 8 টাকা ক্ষতি হচ্ছে, ইন্টু 100%। শূন্যগুলো কেটে দিলাম, তাহলে ফাইনালি পেলাম 8/3। এটাকে যদি ভাগ করা হয় তাহলে 3 দুগুণে 6, 7 8, 2 অবশিষ্ট থাকছে, তাহলে 2 পূর্ণ 2/3% ক্ষতি। মানে অপশন এখানে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। 40 নম্বর অঙ্ক কি বলেছে? এক ব্যবসায়ী 300 টাকায় কিছু লেবু কিনলো, 3/5 15% ক্ষতিতে বিক্রয় করলো, এবং বাকি অংশ কত লাভে বিক্রয় করলে মোটের উপরে 15 টাকা ক্ষতি হবে। তাহলে এখানে দেখো 15 টাকা মেনশন করে দিয়েছে, আর আগের অঙ্কগুলো আমরা পাচ্ছিলাম কি পার্সেন্টেজ, তাহলে করতে আমাদের সুবিধা হচ্ছিল। তাহলে এখানে আমরা কি করব? 15 টাকাটাকে পার্সেন্টেজে কনভার্ট করে নেবো। টোটাল টাকা ওরা বলেছে কত? 300 টাকা। এর উপরে বলেছে 15 টাকা ক্ষতি হচ্ছিল, তাহলে 15 টাকা 300-র মধ্যে 15 কত পার্সেন্ট সেটা আমরা বের করে নেবো, ইন্টু 100%। তাহলে কাটাকাটি করলে দেখো 5% আসছে। তাহলে 5% ক্ষতি, এটা আমরা পেয়ে গেলাম কি? মোটের ওপরে। তাহলে এটাকে নিয়ে আমরা এবার এগোবো। প্রথম লাইনে বলেছে 3/5 15% ক্ষতিতে। তাহলে 3/5 যদি একটা হয়, আর একটা কত হয়? আমরা সবাই জানি যে 2/5 হয়। তাহলে এটা 200 হলে পরে এটা 500, এটাও 500 হলে পরে এটা 300। তাহলে প্রথম অংশ আমাদের ধরে নিচ্ছি 300। এই 300টা বলছে 15% ক্ষতিতে। 15% ক্ষতি মানে এতক্ষণ করে এলাম লাভ। তাহলে 15 টাকা কি? মানে 300 টাকায় 15 টাকা 15% ক্ষতি হয়েছে, মানে 100 টাকাতে 15 টাকা কমে যাওয়া। তাহলে এটাতে কবার কমবে? 3 বার কমবে, মানে 3 15 45 টাকা কমে যাবে। তাহলে 300 টাকা থেকে যদি 45 টাকা কমে যায় তাহলে কত হয় আমাদের? 255। বা তোমরা এভাবেও করতে পারো, যদি এভাবে অসুবিধা হচ্ছে, যে 300 টাকার উপরে 15% ক্ষতি, তার মানে কত? 85/100। কাটাকাটি যদি করি তাহলে দেখো কাটাকাটি করলে এটা আসছে আমাদের 3 3 5 15, আর এদিকে 25। দেখো ওই ভ্যালুটাই কিন্তু সেম আসছে, তাহলে এভাবেও করতে পারো। তারপরের লাইনে দেখো বলেছে যে বাকি অংশ কত লাভে বিক্রয় করলে মোটের ওপর
15 টাকা ক্ষতি হবে। বাকি অংশ কত লাভে বিক্রয় করলে, তাহলে বাকি অংশ বলতে এই 200টা কত লাভে বিক্রয় করলে, মানে এখানে পজিটিভে অ্যান্সার আসবে, কত লাভে বিক্রয় করলে মোটের ওপর, মোট কত আছে আমাদের যোগ করলে আমাদের পাচ্ছি 500, মোটের ওপর 15 টাকা ক্ষতি হবে বলেছিল, কিন্তু 15 টাকাটাকে প্রথমে আমরা কি করেছি পার্সেন্টেজে নিয়ে চলে এসেছি, তাহলে মোটের ওপর কত পার্সেন্ট ক্ষতি হবে, 5% ক্ষতি হবে। তাহলে 500 টাকার ওপরে যদি 5% ক্ষতি হয়, তাহলে 500 টাকাতে 5 করে 5×5 = 25, 25 টাকা কমে যাবে। তাহলে 500 টাকা থেকে 25 টাকা কমে যাওয়া মানে হচ্ছে আমাদের 475 টাকা। বা তোমরা এখানে রাফে করে নেবে যে 500 টাকার ওপরে এই যে 5% ক্ষতি মোটের ওপর, এটা বার করে নেবে, মানে 95/100। শূন্য শূন্য কাটলে দেখো এটা আসছে 5×5 = 25, 5×9 = 45, আর 2 = 47, তাহলে এই ভ্যালুটাই আসছে। এবার আমাদের কি জানি যে এটার সঙ্গে এটা যোগ করে যদি এটা পাই, তাহলে এটার সঙ্গে কিছু একটা সংখ্যা আছে যেটা যোগ করে এটা আসছে, এটা বের করার নিয়ম কি, এটার সাথে এটা বিয়োগ করে দেবো। তাহলে দেখো এটার সঙ্গে যদি এটা বিয়োগ করি তাহলে আসছে 0, 5 আর 2 7, 2 আর 2 4। তাহলে আমরা পেলাম যে 200 টাকার ওপরে, মানে 200 টাকা যেটা সিপি ছিল সেটা বিক্রি করছে কত টাকায়, 220 টাকাতে। তাহলে কত লাভ হচ্ছে, 10% লাভ হচ্ছে, দুইবার 10 টাকা করে বাড়ছে। বা এভাবে ভাবতে পারো তোমরা যে 200 টাকার ওপরে লাভ হচ্ছে কত, 20 টাকা। এই 20 টাকাটা যেটা পেলাম এটা মাইনাস করে পাচ্ছি, যে 220 থেকে 200 যদি মাইনাস করি তাহলে কত পাবো, 20 টাকা। এই 20 টাকাটা এখানে লিখছি, 200 টাকার ওপরে লাভ হচ্ছে 20 টাকা, ইন্টু 100% ওপর কত। তাহলে কাটাকাটি যদি করি, দেখো এখানে দুটো শূন্য কাটলাম, এখানে দুটো শূন্য কাটলাম, এটা 2 10 20, তাহলে 10% লাভ হচ্ছে, 10%, মানে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো 41 নম্বর অঙ্ক কি বলেছে, এক ব্যক্তি 100 টাকায় কিছু দ্রব্য কিনে 4/7 21% ক্ষতিতে বিক্রয় করলো। তাহলে এখানে 100 টাকার কোনো ভ্যালু আমরা রাখবো না, নর্মালি করবো 4/7টাকে ধরি। তাহলে 4/7 যদি হয়ে গেছে, মানে 7 ভাগের মধ্যে 4 ভাগ হয়ে গেছে, তাহলে 7 ভাগের মধ্যে আর কত পড়ে আছে, 3 ভাগ পড়ে আছে। তাহলে এটা 700 হলে এটা 300, এটাও 700 হলে এটা 400। তাহলে প্রথম অংশ মানে 400 টাকার উপরে 21% ক্ষতিতে বিক্রি করেছে বলছে। ক্ষতি মানে কি, 400 টাকার উপরে 21 টাকা কমে যাওয়া, তাহলে 21 করে 4 বার কমে যাওয়া, কারণ 100 টাকাতে তো 21 টাকা কমে যাচ্ছে, তাহলে 400 টাকায় 4 বার কমবে। আমরা জানি 4×21 কত হয়, 84 হয়। তাহলে 400 টাকা থেকে 84 টাকা কমে যাচ্ছে, তাহলে কত হচ্ছে আমাদের, 400 টাকা থেকে 84 টাকা কমে গেলে আমাদের হচ্ছে 316 টাকা। বা তোমরা এইভাবে করতে পারো যে 400 টাকা ছিল, তারপর 21% ক্ষতি, 21% ক্ষতি মানে আমাদের হচ্ছে 79% বাই 100। কাটাকাটি করলে দেখো এই দুটো, 4×9 = 36, 6 হাতে 3, 4×7 = 28, আর 3 × 31, দেখো ওই ভ্যালুটাই কিন্তু সেম আসছে। পরের লাইনে ওরা বলেছে যে বাকি অংশ শতকরা কত লাভে বিক্রয় করলে। বাকি অংশ বলতে 300, এই 300টা শতকরা কত লাভে, মানে এখানে যেটা অ্যান্সার আসবে লাভে আসবে, বিক্রয় করলে মোটের ওপর 6% ক্ষতি হবে। মোটের ওপর বলতে দেখো 400 আর 300 যদি আমরা যোগ করি তাহলে কত পাবো, 700। এর ওপর বলছে 6%, 6% ক্ষতি হবে, মানে 700 টাকা থেকে 6 বার, মানে 700 টাকার উপর 6% ক্ষতি, মানে 6×7 = 42 টাকা কমে যাবে, ক্ষতি যেহেতু বলেছে। তাহলে 700 টাকা থেকে যদি 42 টাকা কমে যায় তাহলে আমাদের কত হচ্ছে, এখানে 658 টাকা হচ্ছে, তাই না? এবার এটা যদি তোমরা নর্মাল ভাবে করতে চাও তাও করে নেবে। দেখো এখানে 700 টাকার ওপরে বলছে কত, 6% ক্ষতি, 6% ক্ষতি বলতে 94/100। কাটাকাটি করলে দেখো 4×7 = 28, 8 হাতে 2, 7×9 = 63, আর 2 × 65, দেখো ওই ভ্যালুটাই আসছে। এবার আমরা জানি যে এর সঙ্গে এর যোগ করে এটা হয়, আগের অঙ্কতেই বললাম। তাহলে এর সঙ্গে এর এমন কিছু আছে যেটা যোগ করে এটা আসছে, তাহলে এটা বের করার নিয়ম কি, এটার সঙ্গে এটা বিয়োগ করে দেবো। তাহলে বিয়োগ করলে দেখো 6 আর 2 = 8, 1 আর 4 = 5, 3 আর 3 = 6, তাহলে 342 হচ্ছে। তাহলে 300 টাকা ছিল, কত টাকা বেড়েছে, 42 টাকা বেড়েছে। 342 থেকে যদি আমরা 300 বাদ দিই তাহলে 42 টাকা পড়ে থাকছে। এই 42 টাকা বাড়ছে, কার উপর বাড়ছে, 300 টাকার উপর বাড়ছে। তাহলে 300 টাকার উপরে লাভ হচ্ছে কত, 42, 100তে কত, কাটাকাটি করো, এই শূন্য শূন্য কেটে দাও, এটা 3 14 42, তাহলে 14% লাভ, এটাই অ্যান্সার হবে, মানে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো 42 নম্বর অঙ্ক, এই ধরনের অঙ্ক আমরা অ্যালিগেশন মেথডে করব, এক্স ধরেও করা যায় কিন্তু অ্যালিগেশন মেথডে করলে একটু তাড়াতাড়ি হয়। দেখো বলেছে 200 টাকায় একটি বই ও একটি পেন কিনে বইটিকে 15% লাভে, তার মানে 200 টাকার মধ্যেই কিন্তু এই দুটি জিনিস কিনেছে, 200 টাকাটা টোটাল, এর মধ্যেই বই এবং পেন এই দুটো জিনিসই কিনেছে। প্রথমে দেখো বইটিকে 15% লাভে, তাহলে একদিকে লিখবো আমরা কি, বই, সেটাকে 15% লাভে,
এটা প্লাস বলে নোট করছি বোঝার সুবিধার জন্য। তারপরের লাইনে বলেছে পেনটিকে 5% ক্ষতিতে বিক্রয় করলো। তাহলে পেনটাকে 5% ক্ষতিতে, ক্ষতি, তা সেই জন্য এটা মাইনাস বলে নোট করছি। বিক্রয় করে মোটের ওপরে 14% লাভ হলো, যেটা মোট হয় সেটা সবসময় মাঝখানে লিখতে হয়। 14% লাভ হলো বলছে, তাহলে প্লাস 14%। এবার কি করতে হয়, বিয়োগ করতে হয়। বিয়োগ করলে দেখো 15 থেকে যদি আমরা 14 বিয়োগ করি তাহলে কত পাবো, বিয়োগ ফলটা এখানে বসবে, এর সাথে এর বিয়োগ হয়ে এখানে বসবে, মানে এই ঘরের সমানে বসবে। তাহলে এটা হচ্ছে 1। আর 14 থেকে মানে প্লাস 14 থেকে যদি -5 বিয়োগ করি তাহলে এরকম হচ্ছে 14 মাইনাস -5। তাহলে মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়ে যায়, মানে 14 প্লাস 5। তাহলে কত হচ্ছে আমাদের এটা 19। তাহলে একদিকে পেলাম 19 আর একদিকে পেলাম 1, তাহলে এটাই অনুপাত পেয়ে গেলাম আমরা, 19:1 অনুপাত। এবার যেটা জানতে চাইবে, এবার দেখো জানতে চাইছে বইটির ক্রয় মূল্য কত। বই আমরা কোন ঘরে ছিল, বই ছিল এখানে। এখানে বলতে আমাদের বই বলতে আমাদের 19টা বই বেরোবে, কিন্তু এর সাথে এর বিয়োগ করে এখানে হয়েছে মানে এইটা বই নয়, কিন্তু এইটাই বই। যেটা যার নিচে হবে সেটা সে তার ভ্যালু। এটা 19, এটা বই। আর পেন বললে আমাদের 1 হতো। তাহলে আমরা দেখো 19 আর 1 আমরা অনুপাতে পেয়ে গেছি। টোটাল কত ছিল, 200 ছিল। তাহলে 200-র মধ্যে আমাদের জানতে চেয়েছে বইটার ভাগ কত। তাহলে বই মানে আমরা কোনটা, 19। তাহলে উপরে 19 আর নিচেতে এই দুটোর যোগফল, তাহলে 19 প্লাস 1। তাহলে ফাইনালি 200 ইন্টু 19/20। কাটাকাটি করলে দেখো এটা আসছে 10, তাহলে 190। তাহলে এটাই অ্যান্সার হবে। তার মানে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নম্বর অঙ্ক কি বলেছে, এক ব্যবসায়ী 400 কেজি চিনি কিনে কিছু চিনি 12% লাভে এবং বাকি চিনি 5% ক্ষতিতে। তাহলে এই ধরনের অঙ্ক আমরা অ্যালিগেশন মেথডেই করব। 400 কেজির ওপরেই কিন্তু সবটা হচ্ছে। তাহলে প্রথমে একদিকে লিখবো 12% লাভ, এটা প্রফিট আছে, 12% লাভ। আর একদিকে দেখো 5% ক্ষতি, তাহলে এটা লিখবো -5। মাইনাস প্লাস গুলো আমি বোঝার জন্য করছি, যাতে মানে লাভ না ক্ষতি সেটা বুঝতে পারি। পরের লাইনে বলেছে মোটের ওপর 7/3 লাভ। তাহলে 7/3 লাভ। এটাকে দেখো আমরা পূর্ণটাকে ভেঙে নেবো, 4 × 7 = 28, 28 আর 3 হয়ে যাচ্ছে আমাদের 31/4। এবার যখন এরকম পূর্ণ সংখ্যায় আসবে তখন অ্যালিগেশনে বিয়োগ করতে অসুবিধা হওয়ার জন্য দেখো এইভাবে করতে হয়। অ্যাকচুয়ালি জিনিসটা এভাবে হয়, 12 আর এদিকে কত আছে 5, আর এখানে আমরা পেলাম মোটের উপরে কত 31/4। তাহলে এগুলোকে যদি সবাইকে পূর্ণ সংখ্যা করি তাহলে কি হয়, নিচেতে কিছু নেই মানে কত আছে 1 আছে। তাহলে দেখো উভয় সংখ্যাকে আমাদের কত লসাগু দিয়ে গুণ করতে হয়, এই সবের লসাগু কত হয় 4 হয়। তাহলে সবাইকে যদি 4 দিয়ে গুণ করো তাহলে দেখো আলটিমেটলি আমাদের প্রথমটা কত পাচ্ছি, 4 × 12 = 48, তারপর একটা 20, আর তারপর দেখো এই 4 4 তো কেটে যাচ্ছে, তাহলে 31 হচ্ছে। তাহলে আমরা এটা এত বড় করে করব না, কিন্তু এটা দেখানোর একটাই উদ্দেশ্য যে যখন এরকম ভগ্নাংশ টাইপের থাকবে তখন এই নিচের সংখ্যাটাকে দিয়ে উভয় সংখ্যাকে কি করব, গুণ করে দেবো। তাহলে দেখো 4কে যদি 12 দিয়ে গুণ করি, একেও তাহলে মানে 4 দিয়ে গুণ করে দেবো। তাহলে দেখো 4 × 12 কত হচ্ছে, এটা 48, এটা 5 × 4 = 20, এটা ছিল মাইনাসে ক্ষতিতে আর এটা ছিল প্লাসে। আর টোটালটা আমরা কত পেয়ে গেলাম, এই 4 তো থাকবে না, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 31, কিন্তু লাভে ছিল। ঠিক আছে, এইভাবে করে নেবো। তাহলে দেখো 48 থেকে যদি 31 আমরা বিয়োগ করি তাহলে এখানে পাচ্ছি 7, মানে 17। আর এখানে দেখো 31 থেকে -20 বিয়োগ করতে হবে, মানে 31 মাইনাস -20। তাহলে মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়, মানে এই দুটো কি করতে হবে আমাদের যোগ করতে হবে। তাহলে 31-এর সঙ্গে যদি 20 যোগ করি আমরা পাচ্ছি 51। এটাকে ছোট করে নিচ্ছি, 17 একে 17, 3 17 51। তাহলে যে অনুপাতটা আমরা পেলাম সেটা কত পেলাম, 3:1 এই অনুপাত পেলাম। আমাদের জানতে চেয়েছে ওখানে কি, যে কত কেজি চিনি 5% ক্ষতিতে বিক্রয় করেছিলেন। 5% ক্ষতি বলতে কোন লাইনটা, আমাদের এই লাইনটা, এই লাইনটা বলতে এই লাইনটা। তাহলে একটা হয়ে যাচ্ছে 5% ক্ষতি, তাহলে আমাদের এইটা বের করতে বলেছে। টোটাল আমাদের কত ছিল, 400 কেজির ওপর সবটা হয়েছিল। তাহলে এই 3 আর 1 মানে কত হচ্ছে 4। তার মানে 4 মানেই হচ্ছে কত 400। বা তোমরা আনুপাতিক ভাগ হারেও করতে পারো, বা এই দুটোর যোগফল হলো কত 4, 4 মানেই 400। জানতে চেয়েছে এই 1 এর ভ্যালুটা কত হবে, তাহলে 1 মানে কত হবে, এটা দেখো 100 গুণ বেশি হচ্ছে, তাহলে এদিকেও কত গুণ বেশি হবে, অবশ্যই 100 গুণ বেশি হবে, তাহলে 100 অ্যান্সার হবে। বা তোমরা যারা আনুপাতিক ভাগ হারে করো এভাবেও করতে পারো, যে টোটালটা কত ছিল 400 ছিল, তার মধ্যে জানতে চেয়েছে 1 ভাগটা, তাহলে উপরে 1 হবে আর নিচে এই দুটোর যোগফল, মানে কত হচ্ছে 4। তাহলে কাটাকাটি করলে দেখো 100, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 100 কেজি। তাহলে এটাই অ্যান্সার, মানে অপশন বি 100 কেজি এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো 44 নম্বর অঙ্ক কি বলেছে,
এক ব্যক্তি টাকায় 5টি টাকায় 6টি হিসাবে সমান সংখ্যক পেয়ারা কিনে টাকায় 5টি হিসাবে সবকটি বিক্রয় করলে শতকরা লাভ বা ক্ষতির হার কত? তাহলে এই ধরনের অঙ্কে আমরা কি করব, যে পরিমাণগুলো বলেছে সেই পরিমাণগুলো সবার প্রথমে এলসিএম বের করে নেবো, কারণ দেখো টাকাগুলো সব একই বলেছে। তাহলে পরিমাণগুলো আমাদের কত আছে, 5, একবার 6 আর আবার 5। তাহলে 5, 6 এবং 5-এর লসাগু হয় আমাদের 30। তাহলে এটা পেয়ে গেলাম 30টি টোটাল। এবার প্রথমে বলেছিল যে টাকায় 5টি কিনেছে, তাহলে 5টি একবার কিনেছে 1 টাকাতে, আর তারপরেই আবার কিনেছে টাকায় 6টি, তাহলে 6টি কিনেছে সেটাও 1 টাকাতে। তাহলে কিন্তু আমাদের টোটাল পরিমাণ কত, 30টা। তাহলে এখানে তো 5 রয়েছে, তাহলে 5কে 30 করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে, 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা পেয়ে যাচ্ছি কত, 30। আর এখানেও দেখো 6 আছে, তাহলে একেও তো আমাদের 30 করতে হবে, কারণ 6টা তো হবে না। তাহলে 6কে 5 দিয়ে গুণ করলে আমরা জানি কত হয়, 30 হয়। তাহলে এখানে যেহেতু আনুপাতিক ভাগ হারে করছি, তাই দেখো এখানে যেহেতু 6 গুণ করলাম, তাহলে এদিকেও কত গুণ করব, এদিকেও 6 গুণ করব। আর এদিকে যেহেতু 5 গুণ করেছি, তাহলে এদিকেও আমাদের 5 গুণ করব। তাহলে এটা পাচ্ছি 6 আর এটা পাচ্ছি 5। এগুলো ছিল কিসে, এগুলো ছিল টাকাতে, আর এই পাশের গুলো ছিল টিতে। তাহলে টোটাল আমরা কটা পেলাম, যোগ করলে দেখো 30 30 60টি। আর এদিকে দেখো যোগ করলে আমাদের পাচ্ছি 11 টাকা। তাহলে এই 11 টাকাটা আমরা কি পেলাম, সিপি পেলাম, মানে ক্রয় মূল্য পেলাম। এবার পরের লাইনে বলেছে যে টাকায় 5টি হিসাবে সব কটি বিক্রি করেছে, সব কটি বলতে 60টি বিক্রি করেছে। তাহলে টাকায় 5টি হিসাবে সব কটি, মানে টাকায় 5টি হিসাবে, তাহলে 5টি বিক্রি করেছে 1 টাকাতে, কিন্তু আমাদের হিসাবে 60টি বিক্রি করেছে। তাহলে 60 করতে গেলে 5কে কত দিয়ে গুণ করতে হবে, 12 দিয়ে গুণ করতে হবে, তবেই তো 60 হয়। তাহলে এদিকে 12 দিয়ে গুণ করলে এদিকেও কত দিয়ে গুণ করব, 12 দিয়েই গুণ করব। তাহলে এটা কত পাচ্ছি, 12। এটা কি পেলাম, 12 টাকা পেলাম, কারণ এটা টি ছিল, এটা টাকা হলো। এটা আমরা কি পেলাম, এটা পেয়ে গেলাম এসপি বা বিক্রি দাম। তাহলে দেখো এখানে আমাদের সিপি পেয়ে গেলাম 11 টাকা, আর বিক্রি দাম পেয়ে গেলাম 12 টাকা। তাহলে ক টাকা লাভ হয়েছে, 11 টাকা জিনিসটা কিনেছিল, 12 টাকাতে বিক্রি করছে, তার মানে 1 টাকা লাভ হচ্ছে। তাহলে 11 টাকার ওপরে লাভ হচ্ছে 1 টাকা ইন্টু 100%। কাটাকাটি করলে দেখো এক যাবে না, তাই 100/11 হচ্ছে। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আসছে 9 11 99, মানে 9×1/11%। তার মানে অপশন এখানে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আর অবশ্যই কিন্তু লাভ হবে, কারণ 11 টাকাতে তুমি কিনেছিলে, বিক্রি করছো 12 টাকাতে, তাহলে লাভে অ্যান্সার আসবে, মানে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো 45 নম্বর অঙ্ক কি বলেছে, এক ব্যক্তি 2 টাকায় 13টি এবং 4 টাকায় 20টি হিসাবে সমান সংখ্যক। তাহলে আগের অঙ্কটার মতোই অঙ্ক। তাহলে এখানে আমরা পরিমাণগুলোকে প্রথমে লসাগু করে নেব, 13টি, 20টি এবং 6টি। মানে 13, 20 এবং 6-এর লসাগু কত হয় বের করে নেবো। এটা মুখে মুখে হচ্ছে না, সেই জন্য আমরা রাফে করে নিচ্ছি। 13, 20 আর 6, 2 দিয়ে যদি করি 13, এটা 10, 3, 3 13 39, মানে 780 হচ্ছে আমাদের লসাগু। এই 780টা হলো টোটাল। তাহলে এই ভ্যালুটা আমাদের আনতে হবে। প্রথমে দেখো 2 টাকায় 13টি কিনেছিল, তাহলে 13টির, এটা টি, কত টাকায়, 2 টাকায়। তারপরে 4 টাকায় 20টি, তাহলে 4 টাকায় 20টি। তাহলে এখানে 13 আছে, কিন্তু আমাদের করতে হবে কত, 780। তাহলে 780 করতে গেলে 6 দিয়ে গুণ করলে 78 হয়, কারণ 6 13 78। আর একটা শূন্য অ্যাড করে দিচ্ছি, তাহলে 780 হয়ে যাচ্ছে। এটা পেলাম কত, 780। আর এদিকে দেখো 20 আছে, 20কে 780 করতে গেলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে, 39 দিয়ে গুণ করতে হবে, তবেই দেখো এখানে 780 আসছে। তাহলে এটা তো পেয়ে গেলাম। এবার এদিকে যত দিয়ে গুণ করলাম আগের অঙ্কটার মতোই, এদিকেও ঠিক তত দিয়েই গুণ করতে হবে। তাহলে একে 60 দিয়ে গুণ করলে আমাদের আসছে 120, আর একে 39 দিয়ে যদি গুণ করি তাহলে আসছে 4 9 36, 4 3 12 আর 3 15। এবার যোগ করব, টোটাল টাকাটা কত হচ্ছে, 6, 5 আর 2 7, এটা 276। আর এদিকে 16, 1560, তাহলে 1560 টি পেলাম, আর 276টা টাকা পেলাম। এটা কি পেলাম, সিপি পেলাম, মানে ক্রয় মূল্য পেলাম। এবার দেখো বলেছিল যে টাকায় 6টি হিসাবে সব কটি বিক্রি করেছিল। তাহলে বিক্রি করার সময় টাকায় 6টি, মানে 1 টাকাতে 6টি হিসাবে সব কটি বিক্রি করেছে। সব কটি বলতেই 1560 পিসই বিক্রি করে দিয়েছে। তাহলে টাকায় 6টি হিসাবে বিক্রি করেছে, তার মানে 6টি, এটা টি, 6টি বিক্রি করেছে 1 টাকাতে। আমাদের হিসাবে 6, কিন্তু আনতে হবে কত, 1560। তাহলে 1560 আনতে গেলে কত দিয়ে গুণ করতে হবে, 6 দিয়ে যদি করি, 6 2 12,
ছয় ছয় 36, মানে 260 গুণ বেশি হচ্ছে, এটাই 260 গুণ বেশি। তাহলে এদিকেও কত গুণ বেশি করব আমরা, 260 গুণ করব। তাহলে কত পাচ্ছি, এটা 260 টাকা পেলাম। এটা কি পেলাম, এটা পেলাম এসপি পেলাম। তাহলে সিপি যদি আমাদের 276 টাকা, মানে কেনা দাম ছিল 276, আর বিক্রি করার সময় কত করছে, 260 করছে, তাহলে অবশ্যই ক্ষতি করছে, মানে ক্ষতিতে অ্যান্সার আসবে। তাহলে 276 টাকা থেকে কত টাকা ক্ষতি হচ্ছে আমরা দেখে নেবো, যে 276 টাকার ওপরে ক্ষতি হচ্ছে 16 টাকা। তাহলে 100-র ওপর কত, কাটাকাটি করি, 4 দিয়ে, 4 4-এ 16, এটা 4 6 24, আর এটা 4 9 36। তাহলে আমরা পেলাম এটা 400/69। এটা ভাগ করলে আমাদের দেখো 5 6 30, মানে 5 বার দিয়েই যাবে এটা, তারপর পূর্ণতে আসবে। তাহলে 5 বার দিয়ে করি, 5 পূর্ণ সামথিং কিছু, ক্ষতি অ্যান্সার আসবে। তো দেখো এখানে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, কারণ ওইটাই ক্ষতিতে আছে। 5 পূর্ণ 55/69% ক্ষতি, মানে অপশন বি এই প্রশ্নের সঠিক উত্তর। 43 নম্বর অঙ্ক কি বলেছে, এক ব্যক্তি একই দামে দুটো দ্রব্য বিক্রয় করে একটিতে 10% লাভ এবং অপরটিতে 5% ক্ষতি করলো। তাহলে একই দামে দুটো জিনিস কিন্তু বিক্রি করেছে। তাহলে প্রথমে আমরা সিপি আর এসপি লিখে নিলাম। প্রথমটাতে 10% লাভ, তাহলে 100 টাকা জিনিসটা বিক্রি করছে 110-এ, এটা ছোট করে নিচ্ছি, এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে নিলাম। তারপরে বলছে 5% ক্ষতি। 5% ক্ষতি বলতে 100 টাকা যদি কেনা দাম ছিল, 5% ক্ষতি বলতে 95 টাকায় বিক্রি করেছে, এটাও ছোট করে নিচ্ছি। 5 দিয়ে কাটলে 5 19-এ 95, আর এটা 5 20 100। তাহলে আমরা ফাইনালি পেলাম ওপরে 10, এখানে 20, আর এখানে 11, এখানে 19। কিন্তু ওরা বলেছিল যে বিক্রয় মূল্য দুটো একই দামে বিক্রি করেছে, মানে বিক্রি করেছে একই দামে। তাহলে এখানে তো একই দাম আসছে না, তাহলে এই দুটোকে একই আমাদের করে নিতে হবে। তাহলে একই করার জন্য আমরা কি করব, 11-কে 19 দিয়ে গুণ করব, আর 19-কে এই 11 দিয়ে গুণ করব। তাহলে 19 আর 11 গুণ করলে আমাদের হয়ে যাচ্ছে 209। তাহলে এদিকেও এটাও সেমই হবে। তাহলে দেখো এবারে আমাদের বিক্রয় মূল্য দুটো কিন্তু সমান হয়ে গেছে, কিন্তু এদিকে যদি 19 দিয়ে গুণ করেছি, তাহলে এদিকেও আমাদের 19 দিয়ে গুণ করতে হবে, আগের অঙ্কতে আমরা পেলাম। তাহলে এদিকেও যদি 19 দিয়ে গুণ করি, তাহলে এটা আমরা পাবো কত, 190। আর এদিকে যেহেতু আমরা 11 দিয়ে গুণ করেছি, তাহলে এদিকেও আমাদের 11 দিয়ে গুণ করতে হবে। তাহলে 20-কে 11 দিয়ে গুণ করলে আমাদের হয়ে যাচ্ছে 220। তাহলে সিপিটা যদি যোগ করি, কত হচ্ছে, 0 11 4, মানে 410 টাকা আমাদের কেনা দাম পেলাম। আর বিক্রি দাম যদি আমরা যোগ করি, এটা হচ্ছে 18, মানে 418 টাকা, এটা আমাদের বিক্রি দাম। তাহলে 410 টাকা ছিল কেনা দাম, আর 418 টাকাতে বিক্রি করেছে। তার মানে দেখেই বোঝা যাচ্ছে লাভে অ্যান্সার আসবে। কত টাকা লাভ করেছে, 8 টাকা লাভ করেছে। 418 মাইনাস 410, তাহলে 8 টাকা লাভ করছে। কার উপর লাভ করছে, 410-এর উপর লাভ করছে। তাহলে 410-এর উপরে লাভ হয়েছে 8 টাকা, ইন্টু 100%। কাটাকাটি করলে শূন্য শূন্য কেটে যাচ্ছে, তাহলে উপরে আসছে কত, 80, আর নিচে আসছে 41। তাহলে এখানে পূর্ণতে আছে, তার মানে এটা 41 একে 41, তারপর এটা 1 9 39 পূর্ণ 41, মানে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এটা লাভ হবে অবশ্যই, অপশন সি। দেখো 47 নম্বর অঙ্ক, এক ব্যক্তি 150 টাকা করে দুটো দ্রব্য বিক্রয় করে প্রথমটাতে 20% লাভ এবং পরেরটাতে 30% ক্ষতি করে। তাহলে এখানে দেখো অ্যান্সার গুলো সব পার্সেন্টেজে আছে, তাহলে এখানে 150 টাকাটা না ধরে করলেও কিন্তু আমাদের হয়ে যাবে। প্রথম মানে বলেছে প্রথমটাতে 20% লাভ, তাহলে প্রথমে আমাদের সিপি কত ছিল, 100 ছিল। 20% লাভ যদি এসপি হয়, তাহলে 120, এটাকে ছোট করে নিচ্ছি, শূন্য শূন্য কাটলাম, 2 6 12, 2 5 10। তারপরে কি করেছে, তারপরে দেখো বলেছে পরেরটাতে 30% ক্ষতি করে। তাহলে 100 টাকা ছিল কেনা দাম, 30% ক্ষতি মানে 70-এ বিক্রি করছে, এটাকেও ছোট করে নিচ্ছি, শূন্য শূন্য। তাহলে উপরে পেলাম এটা 5, এটা 10, এটা 6, এটা 7। এবার বিক্রি দুটো তো একই দামে বিক্রি করেছিল, সেই জন্য আমি 6-কে 7 দিয়ে গুণ করছি, আর 7-কেও 6 দিয়ে গুণ করছি। তাহলে এটা পেলাম 42, আর এটাও পেলাম 42। দেখো বিক্রি করার দাম দুটো একই হয়ে যাচ্ছে। তাহলে এদিকে যেহেতু 7 দিয়ে গুণ করলাম, এদিকেও আমাদের 7 দিয়ে গুণ করতে হবে, 5-কে 7 দিয়ে গুণ করছি, তাহলে হলো 35। আর এদিকে যেহেতু 6 দিয়ে গুণ করেছি, তাহলে এখানেও 6 দিয়ে গুণ করব, 6 10-এ 60। এবার যদি যোগ করি, 5 এদিকে 9, মানে 95 টাকা আমরা পেলাম ক্রয় মূল্য। আর বিক্রি দামটা যদি আমি যোগ করি, তাহলে আসছে 84 টাকা। তাহলে 95 টাকা জিনিসটা 84 টাকাতে বিক্রি করছে, মানে অবশ্যই ক্ষতি হবে। কত টাকা ক্ষতি, 95 থেকে 84 বাদ দেবে, তাহলে 11 টাকা ক্ষতি হচ্ছে। কার উপর লাভ ক্ষতি হয়, সবসময় ক্রয় মূল্যের উপরে হয়।
তাহলে 95 টাকার উপরে ক্ষতি হচ্ছে 11 টাকা ইন্টু 100-র উপর কত, কাটাকাটি করলে 5 19 95 আর এটা 5 20 100, তাহলে 11 সঙ্গে 20 গুণ করলে আমাদের হয়ে যাচ্ছে 220 আর নিচে আসছে 19। এটা যদি ভাগ করি তাহলে আসছে 19 একে 19, 20 21 22 3, মানে আবার 19 একে 19, 11 পূর্ণ সামথিং কিছু অ্যান্সার হবে, মানে হচ্ছে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। 11 পূর্ণ 11/19, অপশন এ। এক ব্যক্তি দুটি টেপ রেকর্ডার প্রতিটি একই দামে বিক্রয় করায় একটিতে 10% লাভ এবং অপরটিতে 10% ক্ষতি হলো। তাহলে প্রথমটা 100 টাকার সিপি ছিল, সেটা বিক্রি করছে 10% লাভে, তাহলে 110-এ বিক্রি করছে। তারপরেটাতে 100 টাকার সিপি ছিল, সেটা 10% ক্ষতিতে বিক্রি করেছে, তার মানে 90-এ বিক্রি করছে। এটাকে ছোট করে নিচ্ছি, এই 0 0 কাটছি, এই 0 সাথে এই 0 কাটছি, তাহলে এটা 11, এটা 9 পাচ্ছি, তাহলে একে 9 দিয়ে গুণ করলাম, তাই এটা আসছে 99, আর একে 11 দিয়ে গুণ করছি, তাহলে এটাও আসছে 99। একে 9 দিয়ে করলে একেও 9 দিয়ে করতে হবে, তাহলে 9 10-এ 90, আর যেহেতু একে 11 দিয়ে করেছি তাহলে একেও 11 দিয়ে, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 110। যোগ করলে আমাদের আসছে 0, 9 একে 10, 200 আসছে, আর এদিকে যদি যোগ করি আমাদের আসবে 198। তাহলে আমাদের দেখো 200 টাকা আমাদের পেলাম সিপি মানে কেনা দাম, আর এটা পেলাম আমাদের এসপি মানে বিক্রয় করা দাম। তাহলে দেখেই বুঝতে পারছো ক্ষতি হচ্ছে, ক টাকা ক্ষতি হচ্ছে, 200 টাকা থেকে 198 টাকা বাদ দিলে 2 টাকা ক্ষতি হচ্ছে। লাভ ক্ষতি কার ওপর হয়, 200 টাকার ওপর হয়, মানে ক্রয় মূল্যের উপরে হয়। তাহলে 200 টাকার উপরে ক্ষতি হচ্ছে কত, 2 টাকা, তাহলে 100-তে কত, কাটাকাটি করলে দেখো আমাদের ফাইনালি আসছে 1, মানে 1% ক্ষতি, মানে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো 49 নম্বর অঙ্ক কি বলেছে, 500 টাকায় দুটি দ্রব্য কিনে প্রথমটি 20% লাভে এবং দ্বিতীয়টি 20% ক্ষতিতে বিক্রয় করেছে। তাহলে দুটো দ্রব্যের বিক্রয় মূল্য আবার সমানও হয়েছে। তাহলে আমি ধরে নিলাম প্রথমটার বিক্রয় মূল্য ধরে নিচ্ছি এক্স, তাহলে আরেকটা বিক্রয় মূল্য কত হবে, যেহেতু 500 টাকার উপরেই কিনেছিল তাহলে বাকিটা হবে 500 টাকা থেকে এক্স বাদ দেওয়া, মানে 500 মাইনাস এক্স। তাহলে এটা পেয়ে গেলাম প্রথমটার দাম, এটা দ্বিতীয়টার দাম পেয়ে গেলাম। প্রথমটা বলেছিল যে 20% লাভে বিক্রি করছে, তাহলে এক্স এর উপর 20% লাভ মানে কি, এক্স গণিত 120/100। আর দ্বিতীয়টি বলেছে যে 20% ক্ষতিতে বিক্রি করছে, তো দ্বিতীয়টা বলতে 500 মাইনাস এক্স, এই যে এই ভ্যালুটা 20% ক্ষতিতে, তার মানে 80/100। বিক্রি করার পর বলছে বিক্রয় মূল্য দুটো সমান হয়েছে, সমান মানে কি, এটা সমানই এটা ইকুয়াল। এবার কাটাকাটি যদি আমরা করি, এখানে 100 এখানে 100 কেটে দিলাম, এখানে 0 সঙ্গে 0 কাটছি, 4 দিয়ে কাটছি, 4 2 8, 4 3 12, তাহলে ফাইনালি দেখো 3x পাচ্ছি, এটা 3x সমান, এর সঙ্গে যদি এর গুণ করি তাহলে আসছে 1000 মাইনাস 2x, এই 2xটা যদি এদিকে নিয়ে আসি প্লাস হয়ে যায়, মানে 3x প্লাস 2x ইজুকাল টু 1000, তাহলে 5x ইজুকাল টু 1000 হলে পরে x এর ভ্যালু হচ্ছে আমাদের 1000/5, তাহলে 5 20 100 মানে 200, তাহলে x সমান কত পেলাম 200। জানতে চেয়েছিল ওখানে যে প্রথমটার ক্রয় মূল্য, প্রথমটার দাম আমরা এক্সই ধরেছিলাম, তাহলে এক্স এর মান আমাদের বেরিয়েছে কত 200, তাহলে এটাই অ্যান্সার হবে, মানে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। 50 নম্বর অঙ্ক, একটি দ্রব্যের ধার্য মূল্য 750 টাকা, তাহলে এমপি আমরা লিখে নিলাম, এমপি মানে মার্ক প্রাইস বা ধার্য মূল্য 750 টাকা। 20% ছাড়ে দ্রব্যটা বিক্রয় করেছে, 20% ছাড় বলতে ছাড় সবসময় কার উপর দেয়, ধার্য মূল্য বা মার্ক প্রাইসের উপর, তাহলে এর উপরে 20% ছাড় দিচ্ছে, তার মানে কি 80/100, কাটাকাটি করলে 0 কেটে দিলাম, তাহলে 5 8 40, 4 থাকছে 7 8 56, তাহলে 600 টাকা হচ্ছে আমাদের। যেটা ছাড় দেওয়ার পর যে ভ্যালুটা আসে সেটা সবসময় কি আসে, এসপি আসে, মানে বিক্রি দাম আসে, তাহলে এটা পেলাম আমাদের কি এসপি বা বিক্রয় মূল্য। বিক্রয় করে বলছে 25% লাভ হলে, আমাদের অ্যামাউন্টটা বেরিয়ে গেছে 600 টাকা, আর বইয়ে বলেছে 25% লাভ, লাভ মানে কি আমরা জানি 125, 25% লাভ মানে 125%, তাহলে 125%-এর ক্যাপাসিটি ওখানে বলেছে কত 600 টাকা, কারণ লাভ হলে যখন বলেছে তাহলে এই তো ভ্যালুটা মানেই তো এইটা, তাহলে 125-এর ভ্যালু হচ্ছে 600 টাকা। জানতে চেয়েছে দ্রব্যটির ক্রয় মূল্য কত, তাহলে ক্রয় মূল্য সবসময় কার উপর ডিপেন্ড করে, 100%-এর উপর ডিপেন্ড করে, তাহলে 100% মানে কত, ওই কি নিয়ম করে নেব, 600 গণিত 100/125, 25 দিয়ে কাটছে, এটা 4 25-এ 100, এটা 5 25-এ 125, 5 12 60 0, 4 12 48, মানে 480। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর।